হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ পদায়নে কলো কলমশ নাশায় জাহ্নবপতয়ে নমঃ। হরে কৃষ্ণ। আশা করি সমস্ত ভক্তবৃন্দ আপনারা কুশলে আছেন। তা আমরা নিত্যানন্দ প্রভুর লীলা কথা ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি। এর পূর্বের পর্বে আমরা শ্রবণ করলাম কিভাবে দস্যু কুমারকে ভগবান নিত্যানন্দ প্রভু তিনি উদ্ধার করলেন, তাকে কৃষ্ণ প্রেম প্রদান করলেন। এখন ভগবান নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপে রয়েছেন, শিবাসের বাড়িতে, শিবাস অঙ্গনে সমস্ত ভক্তবৃন্দ পরিবৃত হয়ে রয়েছেন। হঠাৎ করে নিত্যানন্দ প্রভু বলছেন, আজকে এই শুভক্ষণে এক মহান বৈষ্ণব আমাদের সামনে উপস্থিত হবেন। আর এমন সময়ে স্বরগোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামী শিবাসের বাড়ির গেটের পাশে এসে উপস্থিত হয়েছেন। তো সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীজীব গোস্বামীকে তারা নিয়ে এলেন। শ্রীজীব অধৈর্য হইলা প্রভুর দর্শনে নিবারিতে নারে অশ্রুধারা দুনয়নে। তো সমস্ত ভক্তরা গিয়ে যখন শ্রীজীবকে বলছেন যে নিত্যানন্দ প্রভু আগে থেকেই বলেছেন যে এক মহান ভক্ত আমাদের এই মায়াপুরে শ্রীধাম নবদ্বীপে আসছেন, তোমার কথা অলরেডি নিত্যানন্দ প্রভু জানেন এবং সমস্ত ভক্তদের কাছে বলেছেন। তো এই কথা শুনে শ্রীজীব একদম আনন্দে আত্মহারা। শ্রীজীব অধৈর্য হইলা প্রভু দর্শনে নিবারিতে নারে অশ্রুধারা দুনয়নে। দু নয়ন ধরে অশ্রুধারা, আনন্দের অশ্রুধারা বয়ে পড়ছে। করয়ে যতেক দৈন্য কহনে না যায়, লোটাইয়া পড়ে প্রভু নিত্যানন্দ পায়। তার যে দৈন্যতা সেটা বলে বর্ণনা করা যাচ্ছে না। আর নিত্যানন্দ প্রভুর চরণে একদম ভূপতিত হয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু মহাবাৎসল্যে বিহল ধরিল শ্রীজীব মাথে চরণ যুগল। নিত্যানন্দ প্রভু শ্রীজীবকে পেয়ে আনন্দে বিহল হয়ে শ্রীজীবের মাথায় প্রভু তার শ্রীচরণ রেখে দিয়েছেন। শ্রীজীবের অনুগ্রহ সীমা প্রকাশিল, ভূমি হইতে তুলি দৃঢ় আলিঙ্গন করিল। তারপরে ভগবান নিত্যানন্দ প্রভু শ্রীজীবকে একদম জড়িয়ে ধরলেন। তো এইভাবে শ্রীজীব এবং নিত্যানন্দ প্রভুর কথোপকথন বেশ কিছুক্ষণ ধরে চললো। তারপর শ্রীজীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বললেন, তুমি যাও এই নবদ্বীপের বিভিন্ন জায়গা যেখানে প্রভু লীলা করেছেন সেই সমস্ত জায়গা তুমি পরিভ্রমণ করো। তারপর শ্রীজীব গোস্বামী অনুরোধ করলেন, প্রভু আপনি যদি আমাকে সবকিছু দেখিয়ে দেন তাহলে আমি সবকিছু বুঝতে পারবো না, আমি একা ঘুরে কিভাবে বুঝতে পারবো। তারপর শ্রীজীবকে নিয়ে নিত্যানন্দ প্রভু সেই সমস্ত লীলা স্থলী যেখানে যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস করেছিলেন সেই সমস্ত লীলাস্থলী দেখালেন। এবং তারপরে বেশ কিছুদিন পর শ্রীজীবকে নিত্যানন্দ প্রভু পাঠিয়ে দিলেন শ্রীধাম বৃন্দাবনে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর আন্ডারে থেকে তাদের অনুগত হয়ে শিক্ষা লাভ করতে এবং পরে সেই সমস্ত শিক্ষা জগৎবাসীর কাছে প্রচার করতে। কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি থেকে গেলেন, বেশ কিছুদিন শ্রীধাম নবদ্বীপে থাকলেন এবং সমস্ত গ্রাম গঞ্জে তিনি প্রচার করে বেড়াচ্ছেন। কিন্তু সেই যে পানিহাটি গ্রামে তিনি সুন্দর সুন্দর অলংকার ধারণ করেছেন সেই অলংকার তিনি পরেই থাকেন। তো একদম মস্তক থেকে শ্রীচরণ পর্যন্ত অলংকারে ভর্তি। তো এটা একজন ভক্ত তিনি দেখে একটু সন্দেহ প্রকাশ করেছেন। সন্দেহ প্রকাশ করে তিনি সে সন্দেহ নিরসনের জন্য খুব তাড়াতাড়ি আবার পুরীধামে ফিরে গেছেন। চৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত তিনি এসেছিলেন
বাংলায়, আবার এই নিত্যানন্দ প্রভুর দর্শন করে আবার তিনি মহাপ্রভুর কাছে ফিরে গেছেন পুরী ধামে। সেখানে গিয়ে মহাপ্রভুকে সব খুলে বলছেন যে নিত্যানন্দ প্রভু কিভাবে একজন, কি বলবো, ভোগী, মানে সমস্ত অঙ্গে বিভিন্ন রকম অলংকার পরে কিভাবে একটা ভোগীর মতো তিনি সারা জায়গাতে, সমস্ত জায়গাতে ভ্রমণ করছেন। তার সন্দেহ হয়েছে নিত্যানন্দ প্রভুর প্রতি। তো সেটা খুলে এখন চৈতন্য মহাপ্রভুকে তিনি বলছেন। বিপ্র বলে, প্রভু মোর এক নিবেদন, করিম তোমার স্থানে যদি দেহ মন। তে প্রভু, আপনি যদি কৃপা করে মন দিয়ে একটু শুনেন, তাহলে একটা একটা নিবেদন আপনার কাছে করি। নবদ্বীপে গিয়া নিত্যানন্দ অবধূত, কিছু তো না বুঝো মুই করেন কিরূপ। তো আপনি তো পাঠালেন নিত্যানন্দ বাবুকে নবদ্বীপে প্রচার করার জন্য, কিন্তু সেখানে কি যে করছে আমার ঠিক এটা ডাউট হলো, একটা সন্দেহ হলো। কি রকম ভাবে প্রচার করছে, এটা কি রকম তার সিস্টেম? সন্ন্যাস আশ্রম টান বলে সর্বজন, কর্পূর তাম্বুল সে ভক্ষণ অনুক্ষণ। মানে উনি তো 12 বছর বয়সে ঘর ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, সবাই জানে তিনি সন্ন্যাসী। তো এই সন্ন্যাসী হয়ে তিনি কর্পূর গ্রহণ করছেন, তাম্বুল গ্রহণ করছেন, এগুলো ঠিক আমার পছন্দ হচ্ছে না। ধাতু দ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসীরে, সোনা রূপা মুক্তা সে সকল ফলে বলে। এটা তো সবাই জানে যে সন্ন্যাসীরা কখনো ধাতুর জিনিস, সোনা রূপা তামা হীরা, এই সমস্ত পরেন না বা শরীরে দেন না। কিন্তু দেখো নিত্যানন্দ প্রভু কেমন ওই সোনার অলংকার, রূপা মুক্তা সব গলার মধ্যে ঝুলিয়ে রেখেছে। কাঁসাই কৌপিন ছাড়ি দিব্য পট্টবাস, ধরেন চন্দনমালা সদাই বিলাস। আর সন্ন্যাসী তো সাধারণ একটা বস্ত্র পরে থাকবে, আর প্রভু কিনা সেই দামি দামি পট্টবাস, খুব সুন্দর কারুকার্য মণ্ডিত পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। আর কি না, চন্দনের মালা পরেছেন, দামি দামি চন্দনের মালা তিনি গলায় ধারণ করেছেন। দণ্ড ছাড়ি লোহদণ্ড ধরেন বা কেনে, শূদ্রের আশ্রমে সে থাকেন সর্বক্ষণে। আর সেই সন্ন্যাস দণ্ড বাদ দিয়ে এখন লৌহদণ্ড, মানে ধাতব জিনিস তিনি ধারণ করছেন, শূদ্রের আশ্রমে সে থাকেন সর্বক্ষণ। আর ওই যত নীচ, পতিত, মাতাল, দস্যু, তস্কর, এই ইনাদের সাথে যত সময় কাটাচ্ছেন উনি। শাস্ত্র মতো মুই তান না দেখো আচার, এতে কে মহার চিত্তে সন্দেহ অপার। তো নিত্যানন্দ প্রভু যেভাবে আচার আচরণ করছেন, শাস্ত্রের সাথে বিন্দুমাত্র মিলছে না। তো এই জন্য প্রভু, আমার একটু সন্দেহ হয়েছে এই নিত্যানন্দ প্রভুর প্রতি। যে ভক্ত এটা বলছেন উনি কিন্তু একজন মহান ভক্ত, মহাপ্রভুর ভক্ত, কিন্তু তথাপিও নিত্যানন্দ প্রভুর এই আচরণে সে মোহিত হয়ে গেছে। বড়লোক বলিতারে বলে সর্বজনে, তথাপি আশ্রম আচার না করেন কেন? তো ওনাকে তো সবাই শ্রদ্ধা করেন, সবাই একজন, মানে শ্রদ্ধাবান ব্যক্তি হিসেবে সবাই পূজা করেন বা সবাই মানেন। তথাপিও কেন তিনি এই আশ্রমের আচার ব্যবহার তিনি ঠিক করছেন না? যদি মোরে ভিত্তহেন জ্ঞান থাকে মনে, কি মর্ম ইহার প্রভু কহ শ্রীবদন। প্রভু, যদি আপনি আমাকে আপনার ভিত্তরূপে মনে করেন, তাহলে একটু কৃপা করে আমার এই সন্দেহ নিরসন করুন, আমাকে একটু বলুন যে এটা কি, এর অর্থটা কি। চৈতন্য মহাপ্রভু তখন মিষ্টি হেসে সেই ভক্তকে বলছেন, আগুন কখনো অশুদ্ধ হয় কি? বিভিন্ন প্রকার নোংরা সামগ্রী সহ কাঠ যদি আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সে আগুন সকলকে পবিত্র করে দেয়, পুড়িয়ে ছাই করে দেয়। সূর্য কখনো অশুদ্ধ হয়? কত নর্দমা জল, কত বিভিন্ন রকমের খারাপ আবর্জনা স্তূপ সূর্যদেব শুকিয়ে তাদেরকে পবিত্র করে দেন, কিন্তু সূর্যকে কি কোনো নর্দমা,
কোনো আবর্জনা অপবিত্র করতে পারে? গঙ্গা কখনো অপবিত্র হয়? নর্দমার জল গিয়ে গঙ্গায় পড়ছে, তারপরে সেই জলে আবার মানুষ প্রণাম করছে, পূজা করছে, সেই জল মাথায় নিচ্ছে, সেই জল খাচ্ছে। গঙ্গাকে কখনো অপবিত্র করা যায় না, অগ্নিকে কখনো অপবিত্র করা যায় না, সূর্যদেব কখনো অপবিত্র হন না। ঠিক তদ্রূপ নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। তাকে কিনা অপবিত্র করবে সামান্য নীচ মূর্খ পতিত মাতাল তারা? না তাকে অপবিত্র করতে পারবে সেই সমস্ত ধাতব সামগ্রী, হীরা মণি মুক্তা সোনা? নিত্যানন্দ প্রভু সদা সর্বদা পবিত্র, তাকে কখনো কোনো কিছু দ্বারা অপবিত্র করা যায় না। নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী, অল্প ভাগ্যে তাহানে জানিতে নাহি পারি। তো নিত্যানন্দ প্রভুকে অল্প ভাগ্য দিয়ে চেনা যাবে না। সাধারণ মানুষ তো চিনতেই পারবেন না, যারা অল্প সুকৃতিমান ব্যক্তি তারাও নিত্যানন্দ প্রভুকে বুঝতে পারবেন না। পতিতে ত্রাণ লাগি তার অবতার, তাহা হইতে সর্বজীব পাইব উদ্ধার। নিত্যানন্দ প্রভু এই পতিতদেরকে উদ্ধার করার জন্য এসেছেন। আর নিত্যানন্দ প্রভুর স্পর্শে সব পবিত্র হয়ে যাবে। সূর্যের তাপে যেমন সবকিছু পবিত্র হয়ে যায়, অগ্নির স্পর্শে যেমন নোংরা জিনিস পুড়ে ছাই হয়ে যায়, সেই রকম নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে, নিত্যানন্দ প্রভুর সঙ্গ পেলে এই সমস্ত দুরাচারী, দস্যু, তস্কর তারা পবিত্র হয়ে মহান ভক্তে পরিণত হয়ে যাবে। তাহার আচার বিধি নিষেধের পার, তাহারে বুঝিতে শক্তি আছে কাহার? আরে এই সমস্ত বিধি নিষেধ এগুলো আমাদের জন্য, সাধারণ ভক্তদের জন্য, সাধারণ মানুষের জন্য। এগুলো কি নিত্যানন্দ প্রভুর জন্য? না, এই সমস্ত বিধি নিষেধের ঊর্ধ্বে তিনি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তার জন্য কোনো বিধি নিষেধ আরোপিত হয় না। না বুঝিয়া নিন্দে তার চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। যদি নিত্যানন্দ প্রভুর চরণে কেউ অপরাধ করে, তাহলে সে যদি বড় বিষ্ণু ভক্ত হয়ে থাকে, তথাপিও সেই বিষ্ণু ভক্তি থেকে সে বিচ্যুত হয়ে যাবে। চলো বিপ্র, তুমি শীঘ্র নবদ্বীপে যাও, এ কথা গিয়া তুমি সভারে বুঝাও। তো তুমি যখন এরকম দেখে এসছো নিত্যানন্দ প্রভুর এরকম আচরণ, তো তুমি আর দেরি করবে না, অতি শীঘ্র তুমি যাও নবদ্বীপে এবং সকলকে বোঝাও যে কেউ যেন নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ না করে, নিত্যানন্দ প্রভুর এই সমস্ত লীলা কথা দেখে কেউ যেন ভুল না বোঝে। পাছে তারে কেহ কোন রূপে নিন্দা করে, তবে আর রক্ষা তার নাহি জম ঘরে। যদি ভুল করেও কেউ নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করে ফেলে, ভুল বুঝে ফেলে, তাহলে স্বয়ং যমরাজের ঘরেও তার স্থান নেই। পাপীরা তো যমরাজের ঘরে গিয়ে স্থান পায়, কিন্তু সে এরকম অপরাধ করে ফেলবে, যমরাজও তাকে স্থান দেবে না। যে তাহারে পিত করে সে করে আমারে, সত্য সত্য বিপ্র এই কহিল তোমারে। যে নিত্যানন্দ প্রভুকে ভালোবাসবে, যে নিত্যানন্দ প্রভুর সাথে প্রেম করবে, সে আমার হয়ে যাবে, আমাকে সে কিনে নেবে, চৈতন্য মহাপ্রভু বলছেন। আর সত্য সত্য বিপ্র, এটা অতি সত্য কথা তোমাকে বলছি। নিত্যানন্দ প্রভুকে যদি কেউ ভালোবাসে, আমার ভালোবাসা সে অটোমেটিক পেয়ে যাবে, চৈতন্য মহাপ্রভু বলছেন। মতিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্ধ কহিল তোমার। যদি নিত্যানন্দ প্রভু মদিরা অর্থাৎ মদও পান করে, যবনী যদি সুন্দরী মেয়েদের সাথে খারাপ আচরণও করে, এই সমস্ত কাজও যদি নিত্যানন্দ প্রভু করেন, তথাপি ব্রহ্মার বন্ধ কহিল তোমার। তথাপিও নিত্যানন্দ প্রভুর বন্দনা ব্রহ্মা আদি দেবগণ করতেই থাকবে, কারণ তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো এটা ভালো করে বোঝো এবং তুমি তাড়াতাড়ি নবদ্বীপে যাও, নবদ্বীপের মানুষদেরকে বোঝাও তারা যেন নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ না করে, আর তুমিও গিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে ক্ষমা চাও এই মনোবৃত্তির জন্য। তারপর সেই ভক্ত অতি শীঘ্রই
নবদ্বীপ ধামে প্রত্যাবর্তন করেন এবং নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে পতিত হন এবং নিত্যানন্দ প্রভু তাকে ক্ষমা করেন এবং তাকে কৃষ্ণ প্রেম প্রদান করেন। হরি হরি বল, জয় নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ, আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনাদের যদি এই সমস্ত লীলা কথা, নিত্যানন্দ প্রভুর লীলা কথা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অন্যদেরকে শোনানোর জন্য ভিডিওগুলি শেয়ার করবেন। আর যদি এখনো কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রেখেছেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। অতি শীঘ্রই আমরা এই চ্যানেলের মধ্যে শ্রী গৌরাঙ্গ লীলামৃত আনতে চলেছি। গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন লীলা কাহিনী, সেইগুলো একটার পর একটা আপনারা শুনতে পাবেন। আর সেখানেও এই নিত্যানন্দ প্রভুর কথা আপনারা শুনতে পাবেন। হরে কৃষ্ণ। শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের শ্রীচরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। হরে কৃষ্ণ।